কাফেররা বলতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন কিছু সময় এদিক সেদিক করার জন্য, কিছু সময় খেলতামাশা করব, কিছু সময় আনন্দ ফুর্তি করব, এগুলার জন্যই আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকনাস সামাওয়া ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝখানে যেগুলো আছে, যেই জায়গাটুকু আছে, এগুলার কিছুই আমি খেলতামাশার জন্য বানাই নাই। কিচ্ছু আমি খেলতামাশার জন্য বানাই নাই। আল্লাহ পাক বলেন যদি আমি খেলতামাশার জন্য বানাইতেই চাইতাম, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না। আল্লাহ পাক বলেন তোমরা যে বলো দুনিয়া খেলতামাশার জায়গা, খেলকুদের জায়গা, না না না, আমি দুনিয়া খেলকুদের জন্য বানাই নাই, খেলতামাশার জন্য বানাই নাই। যদি দুনিয়ায় খেলতামাশায় আমার টার্গেট থাকতো, দুনিয়ার খেলাধুলায় যদি আমার টার্গেটে থাকতো, তাহলে আমি আমার আশপাশের জিনিসপত্র দিয়েই সেগুলো আসবাব বানায় ফেলতাম। আসমান জমিন বানানোর আমার কোনো দরকার ছিল না, আমি এগুলা দিয়ে আমার আশপাশ আমি খেলতামাশার জিনিস বানায় দিতাম। ইন কুন্না ফাইলিন, যদি খেলতামাশার জিনিসই বানাইতে হইতো, আমাকে যদি এটাই করতে হইতো, তাহলে আমি আসমান জমিন কেন বানাইলাম? কোনো দরকার ছিল না আমার। ও দুনিয়ার মানুষ, আসমান জমিন আমি তোমাদের জন্য বানাইয়া দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠাইলাম আমার নাজ নিয়ামত দেখার জন্য। তোমরা দেখবা, প্রতিটি জিনিসের দিকে তাকাইবা, আমি আল্লাহকে খুঁজে পাইবা। وقال الله تبارك وتعالى وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, হযরত আকায়ে নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সূরাতুল আম্বিয়ার তাফসীর শুরু করেছিলাম। গত সপ্তাহে এক পর্ব আলোচনা হয়েছে। গত সপ্তাহের আলোচনার মধ্য থেকে কিছু কথা যদি আলোচনার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে আজকের আলোচনাটা বুঝতে একটু সহজ হবে। আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে মানুষের হিসাবের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে। এই হিসাব কিয়ামতের হিসাবকে লক্ষ্য করেই বলা হয়েছে, মানুষ মৃত্যুবরণ করলেই তার হিসাব শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, যেহেতু দুনিয়ার সব কিছু তার জন্য বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়, তখন আখিরাতের যে জামানা তার জন্য শুরু হয়ে যায়। মানুষের মৃত্যু কখন হবে এটা কেউ যেহেতু বলতে পারে না, এই দৃষ্টিকোণ থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে মানুষ যখন তখন মৃত্যু বরণ করতে পারে, আর মৃত্যুবরণ করার সাথে সাথেই মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাইতে পারে। কাফের মুশরিকরা আল্লাহ পাকের কাছে যেন এই ফরিয়াদ করতে না পারে কিয়ামতের ময়দানে যে আল্লাহ, আমরা কাফের ছিলাম, আমরা বুঝি নাই, আমরা বুঝতে পারি নাই, বোঝার সুযোগ পাই নাই। দুনিয়াতে যদি আমরা একটু জানতে পারতাম যে আপনার পথই হলো আসল পথ, আমরা যাদের পূজা করছি, আমরা যাদের উপাসনা করছি, আমরা যাদেরকে রব হিসাবে মানছি, প্রভু হিসাবে মানছি, সেগুলোর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, এগুলা যদি আমরা আমাদেরকে বোঝানোর মতো দুনিয়ার বুকে কেউ আসতো, তাহলে আমরা আজকে এই জাহান্নামের আগুনের জন্য প্রস্তুতি নিতে হতো না। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে কাফেররা যেন এই প্রসঙ্গই উল্লেখ করতে না পারে, এই প্রশ্নই তুলতে যদি যেন না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে প্রশ্ন করার কোনো সুযোগ তো আমি রাখিই নাই, বরং তোমাদের সামনে আমি শুধু কিতাব দিয়ে পাঠাইয়া দেই নাই যে কিতাব তোমাদের কাছে দিয়ে দিলাম তোমরা বুঝে নাও, এমনটাও আমি করি নাই। আমি করছি কি, তোমাদের জন্য একটা জীবন বিধান দিছি, পাশাপাশি ওই জীবন বিধানকে কোনভাবে ব্যবহার করতে হবে, কোনভাবে আমাদের জীবনে ফিট করতে হবে, এই জিনিস বুঝাইয়া দেওয়ার জন্য সাথে সাথে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ। ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন যে আমি তো ইতিপূর্বেও অনেক মানুষকে নবীর কাছে বলছেন। কাফেররা বলে যে আমরা যদি কোনো বিপদে পড়ি, ওই বিপদ থেকে যদি রক্ষা করাইতে পারো, তাহলে হয়তো মেনে নিব যে হ্যাঁ তোমার রবই আসল রব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজিকে সতর্কতার বাণী শুনিয়ে বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও নবী, তারা তো আপনাকে বলে আপনি তাদের ভিতর থেকেই মানুষ, আপনি তাদের মতোই মানুষ, একসাথে চলাফেরা করেন, একসাথে উঠা বসা করেন, একই জায়গায় বসে খাওয়া দাওয়া করেন, একই জায়গায় একই থালার মধ্যে বসে খাওয়া দাওয়া করেন। সুতরাং তারা মনে করে যে আপনি যেহেতু তাদের মধ্য থেকেই, মানুষের মধ্য থেকে আবার নবী হবে কিভাবে। তারা যেন এই প্রশ্নও করতে না পারে, আমি তাদের সেই প্রশ্নের রাস্তাও বন্ধ করে দিয়ে দিলাম। আমি বললাম, আল্লাহ পাক বলেন, ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, ইতিপূর্বেও আমি তোমাদের উপরে নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, রিজালান, তোমাদের মতো মানুষদের মধ্য থেকেই, তোমাদের মতো মানুষদের মধ্য থেকেই আমি নবী পাঠাইছি। নূহি ইলাইহিম, এবং তার কাছে আমি ওহীও পাঠাইছি। যদি তোমরা এই কথা বিশ্বাস না করো, তোমরা যদি তোমাদের কথা মতোই চলতে চাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা এটাকে মেনে নিতে না চাও, তাহলে তোমাদের বিজ্ঞ লোক যারা আছে, আহলে কিতাব যারা ছিল, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো আসলেও আমি যেটা বললাম সেটাই সঠিক কিনা। তো কাফেররা তো এই কথাগুলো মানে না, কাফেররা এই কথাগুলো কখনোই মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদেরকে একটা পর্যায়ে গিয়ে ধ্বংস করে দিয়েছেন, যারা নবীকে নবী হিসাবে মানত না, রসুলকে রসুল হিসাবে মানত না, আল্লাহও বিশ্বাস করতে চাইতো না, আল্লাহকে তৃত্ববাদে বিশ্বাসী মনে করত, তৃত্ববাদে বিশ্বাসী ছিল। তো আল্লাহকে আল্লাহ বলেও মানে না, একক আল্লাহ হিসাবে তারা মানে না। খ্রিস্টানরা তো 3 খোদা মানে, ঈসা মসিহ আল্লাহ, ঈসা মসিহ আল্লাহ, এই 3 জনে খোদা, ঈসা, মারিয়াম এবং আল্লাহ, 3 জনে মিলে খোদা। 3 খোদায় বিশ্বাসী হলো খ্রিস্টানরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা তৃত্ববাদীতে বিশ্বাসী হয়ে তারা কাফের হয়ে গেছে, তাদের ধর্মবিশ্বাস তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তাদের ধর্মবিশ্বাস তাদেরকে আযাবে নিপতিত করবে। ওয়াকাম কাসামনা মিন ক্বরয়াতিন, আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, কারণ তারা, ওই জনপদের অধিবাসীরা ছিল বড়ই জালেম। নবীদেরকে নবী হিসাবে মানত না, আমি যাদেরকে রসুল বানাইলাম রসুল হিসাবে মানত না। নবী রসুলদেরকে জাদুকর বলতো, নবী রসুলদেরকে অন্য কিছু মনে করত, কবি বলে আখ্যায়িত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কাজগুলো করত আমি তাদের অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, কারণ তারা জালেম। এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপটটা কি? হযরত আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে একটা হাদিসের পাওয়া যায়, এরকম তাফসিরে আনওয়ারুল কুরআনের মধ্যে এই ব্যাখ্যাটি আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতিতে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, হিময়ার নামক একটি গোত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে পাঠাইছিলেন। নবীর নাম কি?
শুআইব আলাইহিস সালাম। আমি আগেই বলছি আম্বিয়া সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া বলে, তার মানে নবীর বহুবচন হলো আম্বিয়া। অনেক সংখ্যক নবীর নাম এই সূরার মধ্যে আছে, অনেক সংখ্যক নবীর আলোচনা এই সূরার মধ্যে আসবে, এই জন্য আম্বিয়া করে নামকরণ করা হয়েছে। তো হযরত হিময়ার নামক গোত্রের মধ্যে হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী হিসাবে বানায় পাঠাইলেন। নবী নবীর কাজ করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাকের বড়ত্বের কথা বলছেন, আল্লাহ পাকের দিকে আসার জন্য মানুষকে আহ্বান করছেন। ওই সমস্ত কাফেররা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো নবী মানা দূরের কথা, বরং তারা বিভিন্নভাবে কষ্ট সাধন করে, কষ্ট দিয়ে নবীজি হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ। গোত্রের নামটি কি মনে আছে? হিময়ার। গোত্রের নাম কি? হিময়ার গোত্রের লোকেরা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে তো মানেই নাই, বরং নবীর উপরে আক্রমণ করে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়ে তাদের উপরে এমন একজন শাসক নির্বাচন করছেন, এমন একজন জালিম শাসক নির্বাচন করছেন, যেই জালিম শাসক ওই সময় ওই সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলছে। কথা বুঝতে পারছেন? নবীকে হত্যা করছেন হিময়ার গোত্রের লোকেরা। যখন নবীজিকে হত্যা করে ফেলছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুখতে নসর নামক একজন বাদশাহ নির্বাচন করছেন, যিনি ছিলেন অত্যাধিক জালেম। তারা যে পরিমাণ জালেম ছিল, তাদের চাইতে বেশি জালেম হিসাবে নির্বাচন করছেন বুখতে নসরকে। এই বুখতে নসরের শাসনকালে ওই সমস্ত মানুষ যারা নবীজিকে হত্যা করছিলেন, শুআইব আলাইহিস সালামকে হত্যা করছিল, ওই সমস্ত মানুষকে এই বুখতে নসর তাদেরকে হত্যা করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন যে আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, হত্যা করে ফেলছি, কতল করে ফেলছি, নিঃশেষ করে ফেলছি। যারা জালেম ছিল, ওই জালেমদেরকে আমি জালেমের মাধ্যমেই হত্যা করছি। আল্লাহু আকবার। وأنشأنا بعدها قوما آخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি, কারণ তারা অত্যাধিক জালেম ছিল। আমি তাদের পরে ওই সমস্ত জালিমদেরকে ধ্বংসের পরে পরবর্তীতে অন্য আরেকটি জাতি আমি আল্লাহ তাদের সামনে দাঁড় করাইয়া দিছি। এক জাতিকে ধ্বংস করে ফেলছে, অন্য আরেকটা জাতিকে আল্লাহ পাক তার বিরুদ্ধে দাঁড় করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন তাদের উপরে আযাবগুলো নিপতিত করা শুরু করলাম, আমার আযাবটা যখন তাদের দিকে আসতেছে, এইটা যখন তারা বুঝতে পারলো, তারা যখন এটা অবলোকন করলো যে আল্লাহ পাকের আযাব আসতেছে, ইযা হুম মিনহা ইয়ারকুদুন, তখন তারা ওই এলাকা থেকে দৌড়াইতেছিল পালানোর জন্য। ওই গোত্রের মধ্যে আল্লাহ পাক আযাব নাজিল করছেন। এই আযাবটা যখন তারা দেখতে পাইছে, আযাব আসতেছে, এই ভাবটা যখন বুঝতে পারছে, তখন তারা ওই এলাকা থেকে পলায়ন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফিরদেরকে ইঙ্গিত করে বলেন লা তারকুদু,
তোমরা পালায়ন করো না, তোমরা দৌড়ায়ও না। ওয়ারজিউ ইলা মা উতরিমতুম ফীহি ওয়া মাসাকিনিকুম, তোমরা পালায়ন করো না, বরং তোমাদের যে সমস্ত সুখ শান্তি রেখে গেছিলা, তোমাদের ওই সুখ শান্তির কাছে তোমরা আবার ফিরে আসো। তোমরা যে ঘর বাড়িগুলো বানায় গেছিলা, ওই ঘর বাড়ির কাছে আবার ফিরে আসো। আল্লাহ পাক এই কথা বলতেছেন। এখন প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংসের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে ফেললেন, তাদেরকে ধ্বংস করে ফেলবেন। তারা যখন এই ধ্বংসের রাস্তা দেখে পালায়ন করতেছে, আল্লাহ পাক বলতেছেন যে না, তোমরা দৌড়ায় পালায়ও না, তোমরা আসো, তোমরা তোমাদের ঘরে আসো। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে বলতেছেন যে তোমরা আসো, এটা ঠাট্টার স্বরূপ বলতেছেন। যে তোমরা তো বড়াই করছো, তোমরা তো বড়াই করতা যে তোমাদের ঘর বাড়ি, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু আছে, তোমাদের আর কিছু লাগে না, আর কিছুর প্রয়োজন নেই, তোমরা যে জায়গার মধ্যে ছিলা এখন ওই জায়গায় ফিরে এসে দেখো যে তোমাদের ওই জায়গার অবস্থাটা কি। আল্লাহ পাক বলতেছেন না না না, তোমরা পালায়ন করো না, তোমরা এসে তোমাদের নিজের ঘর বাড়ির কাছে আসো। ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, আল্লাহ পাক বলেন তোমরা পালায়ন করো না, তোমরা ফিরে আসো তোমাদের বাসস্থানের দিকে, তোমাদের সুখ শান্তির দিকে, তোমাদের ঘরবাড়ির দিকে তোমরা ফিরে আসো। লাআল্লাকুম তুসআলুন, হয়তো তোমাদেরকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে মাত্র। আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে মাত্র, তোমরা ফিরে আসো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক যে এই কথাটা বলছেন, আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত লোকেরা যখন তাদের নিজেদের ঘর বাড়ির মধ্যে ছিল, তখন তাদের শান শৌকত ছিল ভিন্ন রকম। তাদের শান শৌকতে তাদের আশেপাশে মানুষ আসতে পারত না। তাদের খেদমতের জন্য বিভিন্ন খাদেম নির্বাচন ছিল, এক একজন খাদেমের কাজ এক এক রকম ছিল। যখন প্রয়োজন হইতো ডাক দিত খাদেমকে, খাদেম সাথে সাথে হাজির হয়ে বলতো, জি হুজুর কি কাজ আছে বলেন। বলে কিনা? জি হুজুর কি কাজ আছে বলেন। তোমরা এই যে খাদেম নৌকর দিয়ে তোমরা কাজ করাইতা, এখন তোমরা ফিরে এসে দেখো তোমাদের ওগুলা কিছু আছে কিনা। এই জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডাক যখন তাদের কানে আসবে, তোমরা দৌড়ায়ও না, তোমরা পালায়ন করো না, তোমরা তোমাদের ঘরের মধ্যে ফিরে আসো। ঘরের মধ্যে ফিরে এসে দেখো তোমাদের শান শৌকত আর কিছু আছে কি নাই। আল্লাহ পাকের এই ডাক শুনে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। ওই সমস্ত কাফিররা তখন আল্লাহ পাকের ওই ডাক শুনে বলবে, হায় আফসোস, হায় আমাদের দুর্ভাগ্য, ইন্না কুন্না যালিমিন, আমরা তো আসলেও জালেম ছিলাম, আমরা আসলেও জালেম ছিলাম। যদি জালেম নাই থাকতাম তাহলে আল্লাহ পাকের গজব এইভাবে আমাদের উপরে নিপতিত হতো না। এই বলে বলে চিৎকার করতেছিল, হায় আফসোস, হায় আমাদের কি দুর্ভাগ্য, আমরা তো জালেম ছিলাম। ফামা যালাত তিলকা দাওয়াহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কাফেরদের ওই আর্তনাদ বাড়তেই থাকলো, ওইভাবে চলতেই থাকলো, আর্তনাদ আর থামে না, বলতেই আছে, হায় আমরা কি করছি, আমাদের জীবন তো আগেই ভালো ছিল, আমরা আগে ভালো থাকা অবস্থাতেই যদি আল্লাহ পাকের কথাগুলো মাইনা নিতাম, আমরা যদি জালেম না হইতাম, আমরা যদি নবীকে হত্যা না করতাম, তাহলে তো আমাদের এখন এই দৌড়ে পালানোর ব্যবস্থা হইতো না, আল্লাহ পাকের আযাব আমাদেরকে নিপতিত করতো না। এইভাবে তাদের এই রোনাজারি, তাদের এই আওয়াজ চালু থেকে গেল। فلما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যে এই আওয়াজ করতে করতে চিল্লাইতেছিল, হায় আফসোস হায় আফসোস, তাদের এই আফসোসটা ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণে আমি আল্লাহ তাদের ঘর বাড়িগুলো একদম শস্য ক্ষেত্রের মতো, শস্যের কোটার মতো। যখন ধান কেটে ফেলা হয়, ধান কাটার পরে ক্ষেতের মধ্যে নাড়া থেকে যায় না, গোড়াগুলা, ধানের গোড়া, এই যে নাড়াগুলা থেকে যায়, এগুলা আপনাদের ওইদিকে করে কিনা আমাদের ওইদিকে করে, আগুন জ্বালায়া দেয় ওটা পুড়ায় ফেলার জন্য। ওগুলা পুড়ায় ফেলার জন্য, ওগুলা পুড়ায় ফেললে ছাই হয়ে যায়, আর ছাই হইলে ওই ক্ষেতের যে দূষিত জিনিসপত্র গুলা আছে এগুলা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের ধন সম্পদ, তাদের বাড়ি গাড়ি, তাদের টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু এমন ভাবে নিঃশেষ করে দিছি, ওই খড়কুটার অবস্থার মতো ছিল। এরপরে ওই খড়কুটার মধ্যে আগুন জ্বালাইয়া আমি একদম ধূলিসাৎ করে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে চিৎকার করতেছিল, হায় আফসোস হায় আফসোস করলাম। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ। কাফেররা বলতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন কিছু সময় এদিক সেদিক করার জন্য, কিছু সময় খেলতামাশা করব, কিছু সময় আনন্দ ফুর্তি করব, এগুলার জন্যই আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়া ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আসমান এবং জমিন এবং আসমান জমিনের মাঝখানে যেগুলো আছে, যেই জায়গাটুকু আছে, এগুলার কিছুই আমি খেলতামাশার জন্য বানাই নাই। কিচ্ছু আমি খেলতামাশার জন্য বানাই নাই। আল্লাহ পাক বলেন, যদি আমি খেলতামাশার জন্য বানাইতেই চাইতাম, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না। আল্লাহ পাক বলেন, তোমরা যে বলো দুনিয়া খেলতামাশার জায়গা, খেলকুদের জায়গা, না না না, আমি দুনিয়া খেলকুদের জন্য বানাই নাই, খেলতামাশার জন্য বানাই নাই। যদি দুনিয়ায় খেলতামাশায় আমার টার্গেট থাকতো, দুনিয়ার খেলাধুলায় যদি আমার টার্গেটে থাকতো, তাহলে আমি আমার আশপাশের জিনিসপত্র দিয়ে সেগুলো আসবাব বানায় ফেলতাম। আসমান জমিন বানানোর আমার কোনো দরকার ছিল না, আমি এগুলা দিয়ে আমার আশপাশ আমি খেলতামাশার জিনিস বানায় দিতাম। ইন কুন্না ফাইলিন, যদি খেলতামাশার জিনিসই বানাইতে হইতো, আমাকে যদি এটাই করতে হইতো, তাহলে আমি আসমান জমিন কেন বানাইলাম? কোনো দরকার ছিল না আমার। ও দুনিয়ার মানুষ, আসমান জমিন আমি তোমাদের জন্য বানাইয়া দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠাইলাম আমার নাজ নিয়ামত দেখার জন্য। তোমরা দেখবা, প্রতিটি জিনিসের দিকে তাকাইবা, আমি আল্লাহকে খুঁজে পাইবা। প্রত্যেকটা জিনিসের দিকে তাকাইলে আমি আল্লাহকে খুঁজে পাইবা। একটা গাছের দিকে তাকাইলে তুমি দেখবা গাছের উপরে একটা লতা জাতীয় গাছ আছে না নাই? আলোক লতা বলে, শূন্য লতা বলে, বা স্বর্ণ লতাও বলে অনেকে। ওই গাছের গোড়া আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছেন? বলেন তো। লতার মতো গাছ পুরা গাছের উপরে ছায়া যায়, ওইটার শিকড় কেউ খুঁজে পাইছেন আজ পর্যন্ত? এটার শিকড় কেউ খুঁজে পান নাই, আর ভবিষ্যতেও পাবে বলে মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে গোড়া দেখাই না, গাছের মাথার উপরে আমি অন্য গাছ তৈরি করে দিলাম। আম গাছের মধ্যে বিভিন্ন গাছ, আম গাছের ডাল থেকে অন্যান্য জড় পদার্থ অন্য গাছও তৈরি হয়। দেখছেন কি দেখেন নাই? দেখবেন আম গাছ, তারপরে বিভিন্ন অন্যান্য গাছের মধ্যে একটা গোটার মধ্যে দেখা যায় ওখানে জট লেগে আছে, ওই জটের থেকে জাম গাছের মধ্যে, আম গাছের মধ্যে, আম গাছের ডাল না, অন্য লতা পাতার গাছ। দেখেন নাই মনে হয়? খেয়াল করে দেখবেন। আল্লাহ পাক বলেন,
ও বান্দা, তোমরা দেখতে পাও মাটি থেকে গাছ হয়, আমি মাটি ছাড়াও গাছ বানাই, গাছের উপরে গাছ আছে না নাই? আমি পাখি বানাই জমিনে, উড়াই আকাশে। পাখি বানাই কোথায়? জমিনে, উড়াই আকাশে। মানুষের মেধা দান করছি, মানুষ এই মেধা দিয়ে বিমান বানায়, মানুষ এই মেধা দিয়ে সবকিছু তৈরি করতে পারে। মানুষের কৃতকার্যের মধ্যে অনেক কিছু আমি দিয়ে রাখছি যেগুলো মাথায় ধরে না। এই যে মসজিদের যে জুতার বাক্সগুলা, এই জুতার বাক্স এইভাবে হোক, এটা কেউ না কেউ তো ভাবছে, না ভাবলে এটা হয়েছে? কেউ ভাবছে এই জুতার বাক্স তৈরির জন্য এর একটা ডাইস তৈরি করতে হয়েছে, এটা নিয়ে আরেকজন ভাবছে। ওই ডাইসটা কি দিয়ে তৈরি করবে এটা আরেকজন ভাবছে। এইভাবে তার সবার মাথার মধ্যে আল্লাহ পাক চিন্তা ভাবনা ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার নিজের শরীরের মধ্যে তাকায়া দেখো, শরীরের অনেক কিছু থেকে তুমি আমাকে খুঁজে পাইবা। আমি তোমাদেরকে হাত দিলাম, হাত যদি এইভাবে সোজাই রাখতাম খাইতা কেমনে? খাবার উঠানো যাবে? হাত যদি এরকম থাকতো, ধরেন এই গিরা আছে, এই গিরা আছে, এগুলো একটাও গিরা নেই, হাত বাঁকাও করা যায় না, কিচ্ছু না। আপনি এই পর্যন্ত করতে পারবেন, এইদিকে এদিকে নিতে পারবেন। খাবার উঠায়া মুখে দিবেন কিভাবে? মুখ পর্যন্ত আসবে নাকি উপরে চলে যাবে? খাবার উঠাইতে পারবেন? পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার খাবারকে ধরার জন্য আঙ্গুলের মধ্যে কড়া তৈরি করে দিলাম। আঙ্গুলের মধ্যে কড়া তৈরি করে ভেতর দিয়ে রগ দিয়ে ব্রেনের সাথে ফিট করে দিলাম। আঙ্গুল আপনার হাতের কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন সাপোর্ট না দিবে। কারণ মানুষ যখন স্ট্রোক করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যায়। ওই সময়টা যখন স্ট্রোক অবস্থায় থাকে কিছু কাজ করে? কোনো কিছু কাজ করে না। তার মানে ব্রেন দ্বারা পুরো বডিকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু সৃষ্টি করলাম, আমি কিছুই খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই। আমি সৃষ্টি করছি যেন তোমরা আমার সৃষ্টি দেখে আমাকে চিনতে পারো। আমার সৃষ্টি দেখে আমাকে চিনতে পারো। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান জমিন এমনি এমনি সৃষ্টি করি নাই। আমার কোনো কাজ, কোনো না কোনো কাজ আমি আসমান জমিনের মধ্যে করি। আসমান এবং জমিন সৃষ্টির পর আমি আমার একটা নীতি রেখে দিলাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমি অসত্য বিষয়কে বিষয়ের উপরে সত্য বিষয় দিয়ে তাকে চাপা দিয়ে দেই। অসত্য বিষয়কে সত্য বিষয় দিয়ে আমি আঘাত করি। নাকযিফু বিল হক, সত্যকে সত্য দিয়ে আঘাত করি, বিল বাতিল অসত্য বিষয় করে। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ পাক বলেন, আমি যখন সত্য বিষয়কে অসত্য বিষয়ের উপরে আঘাত করি তখন সেই অসত্য বিষয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফাইদা হুয়া যাহিক, আর চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে একেবারে নিঃশেষ হয়ে যায়, তার অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না। ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেররা যে বলে যে আমার আল্লাহ বলতে কিছু নাই, নবী বলতে কিছু নাই, রাসূল বলতে কিছু নাই, তারা যেই কথাগুলো বলতেছে তাদের এই কথাগুলোই তাদের জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে। ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন, তারা যেই কথাগুলো বলতেছে এই কথাগুলোই তাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিন তারই। আসমান জমিন কার? আল্লাহর। আসমান এবং জমিন তারই। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আসমান এবং জমিনের মাঝে যা আছে সবকিছু তারই, ফেরেশতারা হলো তারই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি। আল্লাহ পাক বলেন আমার আসমান এবং জমিনের মধ্যে, আমার আশেপাশের মধ্যে যা কিছু আছে, যে সমস্ত ফেরেশতা আমি নির্বাচন করে রাখছি ইবাদতের জন্য, তারা দাম্ভিকতা ভরে কখনো আমার ইবাদত থেকে মুখ ফিরায় নেয় নাই। ফেরেশতারা দাম্ভিকতা দেখায়া কখনো আমার ইবাদত থেকে মুখ ফিরায় নেয় নাই। ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। এবং আল্লাহ পাকের ওই ইবাদত থেকে তারা গাফেলও হয় নাই, অলসতাও দেখায় নাই। সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দিন-রাত 24 ঘন্টা আমার তাসবিহ জপে। লা ইয়াফতুরুন, তারা এই তাসবিহ জপতে গিয়ে কোনো ধরনের অলসতা ত্রুটি করে না। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ জমিনের বুকে গ্রহণ করে নিছে, তাদেরকে বলো তারা নতুন কাউকে সৃষ্টি করতে পারে কিনা, মৃত থেকে আবার জীবিত করতে পারে কিনা। লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি আরো থাকতো, লাফাসাদাতা, জমিনের বুকে বিভিন্ন ফাসাদ সৃষ্টি হয়ে যাইতো। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই সত্য, এই বিষয়কে মেনে নেওয়া। अगर दो खुदा होते संसार में तो दोनों बाला होते संसार में। দুনিয়ার বুকে যদি দুইজন খোদা থাকতো তাহলে দুইটা সমস্যা হইতো। এক নাম্বার সমস্যা, দুই খোদা দাবি করতো আমি এই এলাকা নিব, আমি ওই এলাকা নিব। হয় কি হয় না? আল্লাহ পাক বলেন যদি আমি ছাড়া আরেকজন ইলাহ থাকতো তাহলে জগতের মধ্যে ঝামেলা তৈরি হয়ে যেত। একজন চাইতো আজকে এই এলাকার মধ্যে বৃষ্টি হোক, আরেকজন চাইতো না আজকে বৃষ্টি না। একজন চাইতো রোদ হোক, বলেন না, আরেকজন বলেন না। এরকম হইতো কি হইতো না? একজন বলতো এই গাছের মধ্যে আম ধরবে, আরেকজন বলতো না এই গাছে না ওই গাছে ধরবে। আল্লাহ পাক বলেন যদি আমি ছাড়া অন্য কোনো ইলাহ দুনিয়ার বুকে থাকতো, তোমাদের রব হিসাবে থাকতো, তাহলে তোমরা বিপদে পড়ে যাইতা। এই জন্য তোমরা যেন বিপদে না পড়ো, এই জন্য আমি আল্লাহ একাই তোমাদের জন্য আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট বিষয়গুলো ইঙ্গিত করে করে, ছোট্ট ছোট্ট যেগুলো বলার মতো না এমন বিষয়ের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন তুমি এই জিনিসটার দিকে তাকাও, আমি আল্লাহকে খুঁজে পাইবা। তুমি তোমার চোখের দিকে তাকাও, আমি আল্লাহ খুঁজে পাইবা। তুমি তোমার মাথার দিকে খেয়াল করো, আমি আল্লাহকে খুঁজে পাইবা। তোমার বডির দিকে তাকাও, আমি আল্লাহকে খুঁজে পাইবা। তোমার বাড়ির আশপাশের আঙ্গিনার দিকে তাকাও, আমি আল্লাহকে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যতদিন বাঁচায়া রাখছেন, আল্লাহ পাকের হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করেছেন, আদায় করেছেন, নবীদেরকে আল্লাহ পাক যেই রাস্তায় নিয়ে আসছেন ওই রাস্তায় আমাদেরকেও চলার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।